জাতীয় দৈনিক থেকে গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। রাব্বি, কি আছে আপনার কাছে? একদম তাই। পত্রিকার পাতায় চোখ রেখে সকালটা না শুরু করলেই না। আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। সেখান থেকে প্রথমেই যে শিরোনামটি দর্শকদের জানাতে চাই, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সৃষ্টিতেই যার সার্থক জীবন, মানবিকতায় উদ্দীপ্ত কর্মসংস্থানের পথিকৃৎ নুরুল ইসলাম, এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। দেশজুড়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল, চট্টগ্রামের ৫ জেলাতেই ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। ২৪ ঘন্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি, ভারী বৃষ্টিতে ডুবল ঢাকা। দিনভর চরম দুর্ভোগ, আইন না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা, জীবন ও সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। এরপরেই বিশ্বকাপ সম্পর্কিত যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি, শিরোনামটি দর্শকদের জানাতে চাই। ২৪ বছর পর বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ইংল্যান্ডের জাদুকর যদি জুড বেলিংহাম হন, তাহলে আর্জেন্টিনার লন্ঠন হুলিয়ান আলভারেজ। শেষ ৮-এর ২ লড়াইয়ে ২ মহাদেশের ২ তারকা জ্বলে ওঠেন, নিভে যায় প্রতিপক্ষ। এ সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে, পাশাপাশি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, দর্শক সেগুলো আপনাদের জানাতে চাই। হরমুজ প্রণালী বন্ধ, তেল গ্যাস সরবরাহ নিয়ে আবারও চিন্তায় সরকার। বিপিসির তেলের মজুত আছে ৩৪ দিনের। ৪ মাসে সরকারের লোকসান ৩১,০০০ কোটি টাকা। ২০ জুলাই মিত্রদের সঙ্গে বসছেন তারেক রহমান। বৃক্ষরোপণ ও দলীয় কর্মসূচি, তরুণ ব্যানার ছাড়াই বরিশালে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, ২ দিন থেমে ফের পাল্টাপাল্টি হামলা। ২৪ ঘন্টায় ১ মৃত্যু, হাসপাতালে ৩৫০। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু, ৮,০০০ ছাড়ালো রোগী। সংসদে অর্থমন্ত্রী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ। সরকারের মোট ঋণ ২২,৬৬,৪৬৬ কোটি টাকা। ফিটস এয়ারের ফ্লাইটে ভোগান্তি, শাহজালালে বন্ধ বিমানে ১৮২ যাত্রী, দুর্বিসহ ৫ ঘন্টা। হান্নান মাসুদকে নিতে মাঝনদী থেকে ফিরল ফেরি, শতাধিক যাত্রীর ভোগান্তি। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে দর্শক, এবং যদি শুরুতে আপনাদেরকে শিরোনাম জানিয়ে দেই, সেক্ষেত্রে প্রথম যে প্রতিবেদনটি পড়তে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, ফুটবল বিশ্বকাপ নিয়ে যেহেতু উন্মাদনা চলছে, ফুটবল বিশ্বকাপ ২০২৬ সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির বানিয়ে দেওয়া বলে ম্যাচের প্রথম গোল করে ম্যাকঅ্যালিস্টার দৌড়ে মেসিকে জড়িয়ে ওপরে তুলে ধরেন, এবং সেই চিত্রটিই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই শিরোনামটি রয়েছে, মেসির সামনে ইংলিশ বাধা, এবং বেশ আনন্দঘন একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। তারই ঠিক ডান দিকের যে কলামটি রয়েছে, প্রশ্নপত্র ফাঁসের খবর, গুজব, শিক্ষামন্ত্রীর বরাতেটি ছাপা হয়েছে। এবং চট্টগ্রাম বাদে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তারই ঠিক পাশের কলামে রয়েছে, পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর বরাতে এটি ছাপা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, প্রাণহানি ৫১। ৭ জেলায় এখনও পানিবন্দী কয়েক লাখ পরিবার। বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়েছে রোগব্যাধি। প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। সেই সাথে রয়েছে ব্যাংক খাতে লুটপাটের তদন্ত চলছে, সংসদে অর্থমন্ত্রী। আর্থিক খাতে ক্লিনিং প্রসেস বা পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১,৮৮,০০০ কোটি টাকা, এবং এটি চুম্বক অংশে রয়েছে। সেই সাথে নিখোঁজ মিরাজ শেখকে আদালতে হাজির করতে হাইকোর্টের নির্দেশ। এবং রাজধানী জুড়ে যেই জলাবদ্ধতার চিত্র আমরা দেখে আসছি গত ২-৩ দিন ধরে, বিশেষ করে গতকালকের যেই পরিস্থিতি, তারই একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানে। আষাঢ়ের টানা বর্ষণে রাজধানীতে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও কোথাও প্রধান সড়কের কোমর পানিতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। ছবিটি গতকাল মতিঝিলের আরামবাগ এলাকার। এবং যে শিরোনামটি রয়েছে, জলজটে স্থবির রাজধানী, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন, এটি রয়েছে চুম্বক অংশে। এবং চুম্বক অংশে আরও যে বিষয়টি রয়েছে, বিভিন্ন স্কুলে
ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত এবং পানি ঢুকে পড়ায় অনেক মার্কেট বন্ধ। এই ছিল আমার কাছে রাব্বি। আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে মিমি, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম দর্শকদের জানাতে চাই। দক্ষিণে কমে উত্তরে বাড়ছে, বৃষ্টি ও ঢলের পানিতে ডুবে হাওরের রূপ নিয়েছে তাহিরপুর সুনামগঞ্জ মহাসড়ক। এরই মধ্যে পানি ভেঙে গন্তব্যে যাচ্ছে মানুষ। এ সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে, পাশাপাশি বিস্তারিত প্রতিবেদন রয়েছে। যদি একটু চুম্বক অংশ আপনাদের তথ্য জানিয়ে দিতে চাই, বৃষ্টি বন্যা এখন পর্যন্ত মোট মৃত্যু 51 জন, কক্সবাজারে 28, চট্টগ্রামে 13, রাঙ্গামাটিতে 3, বান্দরবানে 6, মৌলভীবাজারে 1। প্লাবিত এলাকা এখন পর্যন্ত 59 উপজেলা, 368 ইউনিয়ন, 12 পৌরসভা। আশ্রয়কেন্দ্র 1049টি, আশ্রয় নিয়েছে 38,422 জন। সূত্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ। বিএনপির শরিক জোট 20 জুলাই এই নৈশভোজ হতে পারে। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। আনুষ্ঠানিক ঘোষণা বা আমন্ত্রণ এখনো হয়নি। একদিনের বৃষ্টিতে ডুবল রাজধানী, যানজটে ভোগান্তি। প্রধানমন্ত্রী তারেক রহমান, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গাফিলতি নয় প্রশাসনকে প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের জয় ছাপিয়ে রেফারিং বিতর্ক, আরেকটি কষ্টে জয় সেমিতে আর্জেন্টিনা। এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। মিমি, এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকা থেকে প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি।